ভারতের সংবিধান তৈরি করার সময় সংবিধান প্রণেতারা বিভিন্ন দেশের সংবিধান থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার সংবিধান একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করেছে। এই দুটি সংবিধানের মধ্যে কিছু মিল এবং পার্থক্য স্পষ্টভাবে ধরা পড়ে। মিলের কথা বললে উভয় সংবিধানই ফেডারাল কাঠামোর উপর ভিত্তি করে তৈরি। অস্ট্রেলিয়া এবং ভারতের সংবিধানেই কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বণ্টনের একটি পরিষ্কার ব্যবস্থা রয়েছে। উভয় দেশেই কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে আইন প্রণয়নের জন্য পৃথক তালিকা রয়েছে। ভারতের ক্ষেত্রে তা ইউনিয়ন, স্টেট এবং সমবায় তালিকা। এছাড়া উভয় সংবিধানেই উচ্চতর আদালতকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে পার্থক্যের প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সংবিধান মূলত একটি লিখিত চুক্তি যা 6টি উপনিবেশের সমঝোতার মাধ্যমে গৃহীত হয়েছে। কিন্তু ভারতের সংবিধান একটি স্বাধীন জাতির প্রয়োজন মেনে নতুন করে রচিত হয়েছে। আরও একটি বড় পার্থক্য হল ভারতের সংবিধান অত্যন্ত বিস্তারিত, যেখানে অস্ট্রেলিয়ার সংবিধান তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। ভারতের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নীতিগুলিকে বিশদভাবে উল্লেখ করেছে, যা অস্ট্রেলিয়ার সংবিধানে এতটা স্পষ্ট নয়। সবশেষে বলা যায়, অস্ট্রেলিয়ার সংবিধানের ফেডারেল কাঠামো ও আদালতের ক্ষমতার ধারণা ভারতের সংবিধানে প্রভাব ফেললেও আমাদের সংবিধান স্বকীয়তায় অনন্য। এটি আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক বহুত্ববাদের প্রতিফলন।